গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে দুপুর পৌনে একটা থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আমার ছেলে কি করছে সেটা দেখে নাও। ফার্স্ট আমার ছেলেকে দিয়ে উদ্বোধন করালাম। ও হচ্ছে এখন স্কুলের এই পপকর্নটা লাগবে। ওদের এই খেলা আছে ডিসেম্বর মাসে, স্কুল থেকে যে খেলা করায় সেই খেলা করার জন্য এই পপকর্নটা লাগবে। সেটাও বের করলো, কোথায় কোথায় আছে খোঁজাখুঁজি করে তারপরে এক জায়গায় পেলো, তাই এটা বের করলো। এখন এটা নিয়ে চলবে কিছুক্ষণ খেলা খেলি। তা ওকে আজকে স্নান করার পুজো দায়িত্বটা ওকে দিয়েছি। বাবান তুই একটুখানি পুজোটা দিয়ে দে। আজকে সকাল থেকে খুব একটা ভাল লাগছে না শরীরটা। তা যাই হোক, বাড়িতে আছে বলে বললেও করে দেয়, পুজো টুজো দিয়ে দেয় ও বললে। তা যাই হোক, আমার এখনো রান্না কিছু হয়নি, কিছু হয়নি বলতে সকালে করেছি ভাত আর আলু ফুলকপি ভাজা করেছিলাম, তাই দিয়ে সবাই খেয়ে নিয়েছিলাম। আর উচ্ছে আর কুমড়ো ভাজা করেছি। আর এখন হবে ডাল, আর হবে দু রকম মাছ, একটা হবে ইলিশ মাছ আর একটা হবে ভোলা মাছ। ইলিশ মাছটা আমি খাই না, আর মানে খাই না বলতে কি আমার বারণ, খাওয়াটা বারণ, যেহেতু ডাস্ট অ্যালার্জি আমার, তাই জন্য ইলিশ মাছটা খাওয়া বারণ। তার জন্য বাবা ভোলা মাছ নিয়ে এসছে। আর তার মধ্যে আবার দুটো চিংড়ি মাছ চলে এসছে। সেটা হলো আমার গণপুত্র ছেলের জন্য। ও চিংড়ি মাছটা বাবা মাঝে মাঝে দুটো একটা পেলে কি বলো তো, চিংড়ি মাছটা আমিও খাই না, মানে আমার খাওয়া বারণ, খাই না বলে যাচ্ছি, খাওয়া বারণ। তার জন্য বাবা আনতেও চায় না খুব একটা, তা ও ভালোবাসে বলে বড় বড় দেখে দুটো একটা করে নিয়ে আসে। আর এমনি যদি ধরো মন চায় যে আমাকে বলে যে আজকে চিংড়ি মাছ আনবো, এটা ধরো লতি টতি যদি যেদিনকে করবো সেদিনকে তো একটু চিংড়ি মাছ দিলে ভালো লাগে খেতে। তাই জন্য আমাকে বলে চিংড়ি মাছ নিয়ে আসবো, আমি হচ্ছে কি তাহলে তোমরা নিয়ে আসো। আর এমনি তো কচু টুচুও খাওয়া বারণ। তা যাই তোমরা খাবে, আমি করে দেবো রান্না, তোমরা খাবে। তা উনি আনতে চায় না, তবুও আমি জোর করি যে আমার জন্য কেন তোমরা খাবা না। তাই যাই হোক, এই হচ্ছে রান্না। এখনও আমার শুধু দু রকম মাছ রান্না বাকি আর ডালটা রান্না বাকি। আর ঘরের কাজ বলতে ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো, ঘরটা মুছলেই আমার হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখ। আর সব বন্ধুদের বলছি সবাই প্লিজ মন দিয়ে এই ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর সবাই একটু সাপোর্ট করো আমাকে, ঠিক আছে? আর তাহলে দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো দেখো, এখন বসে বসে কিছুক্ষণ একটুখানি করছিলাম এই যে কুরুশ কাটা। আমি সেরকম ডিজাইন পারি না, জানো তো। এই যে কুরুশ দিয়ে করছিলাম, এটা ঠাকুরের জন্য। তা আমার দিদি অনেকগুলো ঠাকুর, দুটো তিনটে ঠাকুরের এটা শীতের পোশাক বানিয়ে দিয়েছে, কিন্তু একটা ঠাকুর বাদ গেছে, অরেঞ্জ কালার দিয়ে আর একটু সাদা দিয়ে বর্ডারের মতন ওগুলো করে। একটা আমার বজরংবলী ঠাকুর আছে, ওই বজরংবলী ঠাকুরের জন্য এটা বানানো হচ্ছে। জানি না কত গেল বছর দিয়ে ধরেছি, জানো তো, এখনও কমপ্লিট করতে পারিনি। এই শীতে আবার ওই পপকর্ন খুঁজতে গিয়ে এটা বের হলো। হয়েছে কি, এটা তাহলে তো অর্ধেক করা হয়েছে, অর্ধেক করা হয়নি। সময়ই পাই না, জানো তো। এই যে করবো, এটা করার অনেক সময় লাগে। আর এগুলো তাড়াহুড়োর কাজ না, এগুলো নিখুঁত কাজ, এগুলো করতে গেলে অনেকটা সময় লাগে বসে বসে করতে। তাই যাই হোক, কিছুক্ষণ করলাম, করার পর আবার একটু রেখে দিই, আবার দুপুরবেলা একটু খেয়ে দিয়ে একটু বসবো। তো চলো বন্ধুরা, আমার সাথে তোমরা। তো বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে ওই ছেলের জন্য একটু গরম জল বসিয়ে দিলাম। আর এখানে বাসন অনেকগুলো জমে গেছে, সকালে খাওয়ার পরে বাসন ধুইনি, এই জল চলে যাবে, তার জন্য তাড়াহুড়ো করে আমি আবার সেই তাড়াহুড়ো জল চলে যাবে বলে, তাই জন্য বাসনগুলো মেজে নিই। এটা হওয়ার পরে ডাল সিদ্ধ বসিয়ে দেবো, তারপর মাছ রাখবো। আর এই ডালটা এখানে বসাবো বলে আমি এখানে রেডি করে রেখে দিয়েছি। আর এই যে দেখো, এই 4 পিস ভোলা মাছ আছে এটা, আর এই যে চিংড়ি মাছ। বেশ, ওই চিংড়ি মাছ তো হবে না, ও ভোলা মাছ দিয়ে খাবে, ও ইলিশ মাছ খেতে পারে না। আর এই যেটা ইলিশ মাছ, এই হচ্ছে রান্না। সব কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি, শুধু হলুদটা মাখানো হয়নি। ঠিক আছে, চলো তারপরে বাসনটা মেজে নিই, তারপর রান্না করতে হবে। পরে
তো চলো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। চলো তোমাদের সাথে রান্নাটা একটু শেয়ার করে নিই। তো বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে কুমড়ো আর উচ্ছে দিয়ে ভাজা, আর এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে মুসুরির ডাল। বাদ দিয়ে এই যে, আর এই দেখো ইলিশ মাছের ঝোল, আর এই যে এই দেখো এই ভোলা মাছের ঝোলটা এখন কড়াইতে ফুটছে। এটা হচ্ছে আমার ছেলের জন্য, এটা হলেই হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, আর স্নান করে আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি। ছেলে, আমি আর আমার শ্বশুর, ওরা তিনজনে খেয়ে নিলাম। আর বর এখনও আসেনি, বর আসলে বরকে আবার খেতে দেবো। আর এখন খাওয়ার পরে প্রচুর ঘুম পাচ্ছে, আর এটা আমার বরাবরই একটা বদ অভ্যেস, কি ভালো লোক জানি না, খাওয়ার পরেই প্রচুর ঘুম পায়। আর খাওয়ার আগে যা কিন্তু খাওয়ার পরে আমি কোথাও গিয়ে একটুখানি বসতে পারি না। যাই হোক, প্রচুর ঘুম পায়। তা আধা ঘন্টা একটুখানি ঘুমাবো, ঘুমানোর পর তারপর একটু সেলাই আছে, মেশিনের কাজ আছে, মেশিনের কাজ তো প্রতিদিনই থাকে। তো বন্ধুরা ঠিক আছে, পরে আবার আসছি। আর এখনও আমার ভিডিওটা যারা মন দিয়ে দেখছো বা ধৈর্য করে দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আরও দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ঠিক আছে, পরে আবার আসছি। তো বন্ধুরা এবার ঘুম থেকে উঠলাম, উঠে ছেলেকে রেডি করছি, ওকে পড়তে দিয়ে আসতে হবে, প্রাইভেট আছে। আর 25 তারিখে ওদের পরীক্ষা, একটু পড়ার চাপটাও বেশি। যাই হোক, ওকে একটু টাইমটাও বেশি দিতে হচ্ছে। আর এই যে ওকে রেডি করছি, আর রেডি করতে করতে না ফোনটা দেখি অটোমেটিক বন্ধ হয়ে গেল, কেননা গ্যালারি ফুল হয়ে গেছে, আর ভিডিও হচ্ছে না। তারপর আমি কি করব, আর তো ভিডিও হচ্ছে না, আবার ওকে দিয়ে আসতে যাব, তাড়াহুড়ো লেগেছে। আমি যে থাক তাহলে একটুখানি দেখাই, আবার ভিডিওগুলো ডিলিট করলাম, তারপরে ভিডিও স্টার্ট করলাম। তো বন্ধুরা ছেলেকে পড়ার ওখানে দিয়ে এসে একটু সন্ধে দিলাম, দিয়ে এসে একটু জামা কাপড় চেঞ্জ করে তারপর সন্ধে দিতে বসলাম। সন্ধে দিয়ে তারপর একটু মালে বসলাম, মাল করে তারপর এখন চা করছি। চা আমার রেডি। এদিকে তাকাও। তো বন্ধুরা এখানে খুব হাসাহাসি হচ্ছে, যেহেতু ওর বাবা ক্যামেরার সামনে তো একটু আসতে চায় না। আর এখানে আমি জোর জবরদস্তি করে আমি বলছি তোমাকে আজকে ক্যামেরাতে আমি আনবই আর সবাইকে দেখাবো। জানি না কেন ও ক্যামেরা আসতেই চায় না। আর মানে কি আর বলবো, জোর জবরদস্তি করে আনানো হয়, ও খুব একটা ভালো লাগে না ওর আসতে ক্যামেরাতে, তাই ওকে এখানে চা খাচ্ছে আর আমি ক্যামেরাটা ধরে দিচ্ছি। তো বন্ধুরা আবারও আসলাম অনেকক্ষণ বাদে তোমাদের সামনে। আর এখন ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে আসলাম, আর আমি একটু কাজ ছিল, সেই কাজটাও আমার হয়ে গেছে, সেই কাজটাও দিয়ে আসলাম, আর ছেলেকেও আমি নিয়ে আসলাম। আর আসার পথে একটু রোল নিয়ে আসলাম। তা আমার তো খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নিয়েছি, খুব খিদে পেয়ে গেছে। আর আমার ছেলে দেখো কিরম করে খাচ্ছে, তাহলে জিভ থেকে লোলো বেরিয়ে গেল, আর বের করতে করতে সময় চলে যাচ্ছে। ও কি খাবে, ও কেমন? তাহলে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, শুভরাত্রি।